একটি ছোট্ট হাতি তার মায়ের কাছে দুধ খেতে এসেছিল, কিন্তু পরের মুহূর্তেই তার মা তাকে জোরে লাথি মেরে দূরে ছুঁড়ে ফেলে দিল। আঘাতটা এত ভয়ঙ্কর ছিল যে ছোট হাতিটির প্রাণও চলে যেতে পারত। তবুও সে কোনোভাবে আবার উঠে দাঁড়ালো। হয়তো সে বুঝে গিয়েছিল এখন তার জীবন আর সহজ থাকবে না। ওকাভাঙ্গো ডেল্টা প্রতি বছর মার্চ মাসে বন্যার পানিতে ভরে যায়। শুকনো ও প্রাণহীন মাটি হঠাৎ সবুজে ঢেকে যায়, আর হাজার হাজার প্রাণী সেখানে চলে আসে। তাদের মধ্যেই ছিল 5.4 টন ওজনের এক বিশাল পুরুষ হাতি। পানিতে ভাসতে থাকা পদ্ম ছিল তার সবচেয়ে প্রিয় খাবার। সে তার লম্বা সুর দিয়ে পদ্ম তুলে পরিষ্কার করত, তারপর আরাম করে খেত। বন্যার সময় সে প্রতিদিন প্রায় 270 কেজি পদ্ম খেয়ে ফেলত। অন্যদিকে হাতিদের একটি বিশাল দলও হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেখানে পৌঁছায়। গত 40 বছর ধরে এই দলের নেত্রী হাতিনি প্রতি বছর তার পরিবারকে এই পথেই নিয়ে আসত। সে জানত এই সবুজ বেশি দিন টিকবে না, তাই পুরো দল যতটা সম্ভব পানি পান করছিল এবং খাবার জমিয়ে রাখছিল। প্রতিটি বড় হাতি প্রতিদিন প্রায় 190 লিটার পানি পান করত। কিন্তু মে মাস আসতেই পরিস্থিতি বদলাতে শুরু করলো। তাপমাত্রা বাড়লো, পানি শুকিয়ে যেতে লাগলো, ঘাসও শেষ হয়ে যেতে লাগলো। অনেক প্রাণী সেখান থেকে চলে গেল। এমন সময় নেত্রী হাতিনি তার দলকে খেজুর গাছের এলাকায় নিয়ে গেল। সে মাথা দিয়ে গাছ ধাক্কা মেরে ফল নিচে ফেলল এবং পুরো পরিবারের খাবারের ব্যবস্থা করলো। তবুও খরা দিন দিন আরো ভয়ঙ্কর হতে লাগলো। এখন কাদা মাটিতে ভরা ছোট্ট একটি জলাশয় হাতিদের শেষ ভরসা। দূর দূরান্ত থেকে অনেক হাতির দল সেখানে জড়ো হতে লাগলো। পানির জন্য হাতিদের মধ্যে শুরু হলো ভয়ঙ্কর লড়াই। বড় পুরুষ হাতিরা তাদের বিশাল দাঁত দিয়ে একে অপরকে আক্রমণ করতে লাগলো। এই সংঘর্ষের মাঝেই 3 দিনের ছোট্ট হাতিটি খুব দুর্বল হয়ে পড়েছিল। খরার কারণে তার মায়ের শরীরে আর দুধ অবশিষ্ট ছিল না, অথচ প্রতিদিন তার প্রায় 9.5 লিটার দুধ প্রয়োজন ছিল। কিন্তু মা নিজেই তখন ক্ষুধা আর তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল। যখন ছোট্ট হাতিটি বারবার দুধ চাইতে লাগলো, তখন রাগে তার মা তাকে লাথি মেরে দূরে সরিয়ে দিল। অসহায় বাচ্চাটি অন্য হাতিনীদের কাছেও গেল, কিন্তু সেখানেও সে শুধু অবহেলাই পেল। এক হাতিনী তো তাকে এত জোরে আঘাত করল যে সে কাদার মধ্যে পড়ে গেল। তার দুর্বল শরীর প্রায় হাল ছেড়ে দিয়েছিল। খুব দ্রুত দুধ না পেলে তার বাঁচা অসম্ভব হয়ে যেত। ঠিক তখনই দলের নেত্রী হাতিনী তার কাছে এগিয়ে এলো। সে ধীরে ধীরে তাকে তুলে দাঁড় করালো এবং ভরসা দিল। এরপর পুরো পথ জুড়ে সে ছোট হাতিটির পাশে ছিল এবং তাকে রক্ষা করতে থাকলো। সময় কেটে যেতে লাগলো। খরার 3য় মাস শুরু হয়ে গেল। মাটি ফেটে চৌচির হয়ে গেছে। তবুও অবাক করার বিষয়, ছোট হাতিটি এখনো বেঁচে ছিল। তারপর একদিন অ্যাঙ্গুলার পাহাড় থেকে আসা বৃষ্টির পানি হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আবারও ওকাভাঙ্গো ডেল্টায় পৌঁছালো। শুকনো মাটি আবার সবুজ হয়ে উঠল, জলাশয়গুলো ভরে গেল, নদীগুলো আবার বয়ে চলতে শুরু করলো, আর হাতিদের জীবনে ফিরে এলো নতুন আশা। এখন ছোট হাতিদের আর দুধের অভাবের ভয় ছিল না। আবারও মরুভূমির মাঝখানে ওকাভাঙ্গো ডেল্টা জীবনে ভরে উঠল।